12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। চিন্তিত ইস্যু হচ্ছে হামের নতুন করে প্রাদুর্ভাব, এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন যে টিকাজনিত যে সংকট হয়েছিল সেটা আসলে আমাদের উপর এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে। সো আমাদের সরকারের এসে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করছি এটা ট্যাকল করার জন্য, এটাকে ফাইট করার জন্য। এখানে আমরা যা শুরু হয়েছে 18 জেলায় 30 উপজেলায় হাবের টিকা কার্যক্রম শুরু হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। আমি আগেও বলেছি এটা মূলত আগের সরকারের এই ক্ষেত্রে গাফিলতির কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এটা ধাপে ধাপে হবে। প্রথম পর্যায়ে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে। এরপর রোগের পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ভিত্তিতে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হবে 21 মে 2026 তারিখের মধ্যে, অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বে পুরো কার্যক্রম সম্পন্ন করা। হাম সংক্রামক রোগ হয় সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন এটা খুবই একদম ছোঁয়াচেও, কাছাকাছি থাকলেও কারো এটা ছড়িয়ে পড়তে পারে। সো আইসোলেশন ইজ মাস্ট, সেটা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এরকম একটা ইমার্জেন্সিতে, সেটাই করার কথা ছিল। এছাড়া যেটা হলো যে জেলা উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশও যথেষ্ট না, আমরা বুঝি, এবং আমরা ভবিষ্যতে যাতে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, অন্তত আমাদের গাফিলতির কারণে যাতে পরিস্থিতি না হয়, আমরা সেই চেষ্টা সর্বোচ্চ ভাবে করব। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি এটা অত্যন্ত প্রিভেন্টেবল একটা ডিজিজ। সেই ডিজিজে যখন শিশুরা মারা যায় খুবই মর্মান্তিক ব্যাপার। আমরা অ্যাট এনি কস্ট এগুলো প্রিভেন্ট করবো।